একটা ছোট্ট পাহাড়ি গ্রামে এক বৃদ্ধা বাস করতেন, যার নাম ছিল কান্তা। গ্রামবাসীরা বলতেন, কান্তা দেবী একসময় এখানকার রাজা ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার আত্মা এই গ্রামে ফিরে আসে। একদিন গ্রামে এক যুবক নামক শাহ আলম এসেছিলেন। গ্রামবাসীরা তাকে সতর্ক করে দিলেন কান্তা দেবীর আত্মার কথা, কিন্তু শাহ আলম সাহসী ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন রাতে কান্তা দেবীর পুরনো বাড়িতে রাত কাটাবেন। রাতের অন্ধকারে শাহ আলম বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ির পুরনো জিনিসপত্র আর কাগজ দেখতে দেখতে তাঁর মনে হলো যেন কেউ তাঁকে অনুসরণ করছে। আচমকাই একটি পুরনো আয়না থেকে কান্তা দেবীর চেহারা দেখা দিল, একদম শান্ত এবং বিমর্ষ। কান্তা দেবী তাঁর কাছে এসে বললেন, আমার আত্মা এখানকার শান্তি ফিরেতে পারছে না। আমি কোনোদিনও আমার ভুল কাজের জন্য মুক্তি পাইনি। শাহ আলম কান্তা দেবীর কাহিনী শুনে বুঝতে পারলেন যে তাঁর আত্মার শান্তি পাওয়ার জন্য তাকে কিছু করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন কান্তা দেবীর পুরনো স্বপ্ন পূরণ করবেন, গ্রামে একটি স্কুল এবং হাসপাতাল গড়ে তুলবেন যাতে সবাই ভালোভাবে জীবন কাটাতে পারে। শাহ আলমের কাজ শুরু হল। কিছু মাসের মধ্যে গ্রামে নতুন স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠিত হল। কান্তা দেবীর আত্মা শান্তি পেল এবং আর কোনোদিন তাকে দেখা গেল না। গ্রামবাসীরা শাহ আলমকে তাদের নায়ক হিসেবে মনে করল, আর তাঁর সাহসিকতার কাহিনী আজও গ্রামের মধ্যে গণনা করা হয়।